শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির কাজ শেষে এখন রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিমা, চলছে মণ্ডপ সজ্জার কাজও। তো আমরা এই মূর্তি এবছর 10টা মূর্তি করছি। এই কাজ করতে আমার অনেক ভালোই লাগে। 3টে বা 4টে মণ্ডপের মূর্তি আছে, কাজ করতে আমাদের খুবই ভালো লাগে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। নিরাপত্তা নিশ্চিত করতে 3 দিন আগে থেকেই মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। নিয়মিত টহল আছে পুলিশ ও সেনাবাহিনীরও। এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্টওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। সাধারণ মানুষ বলছেন সুস্থ, সুন্দর ও নিরাপদে এবারের পূজা সম্পন্ন হবে বলে আশা করছেন সকলেই। যেহেতু দুর্গাপূজা প্রতি 1 বছর পর পর হয়, মা এবার আসছেন, আমরা খুব হইহুল্লোড় করে এই পূজাটা কাটাতে চাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে। মানে দেশের পরিস্থিতি যদিও ভালো না, তবে আমরা আশা করছি যে আমাদের যেন সেফটি টাইপের ইনশিওর হয়। অ্যান্ড এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক দেখছি। ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের মূল যে পূজার যে ব্যবস্থা এটা শুরু হচ্ছে 6টা থেকে, ভোর 6টা থেকে ষষ্ঠী পূজা শুরু হবে এবং সন্ধ্যায় পূজা হবে। এদিকে পূজা উদযাপন কমিটির সভাপতি লিখিত বক্তব্যে জানান, চলতি বছর সারা দেশে 31,461 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় 252টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে এবার 252টি পূজা হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 248টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 4টি পূজা বেড়েছে। সারা দেশ থেকে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 31,461টি পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে দেশ বিদেশ থেকে দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো ষড়যন্ত্রকারীকে প্রশ্রয় দেবে না। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে, সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে। মণ্ডপ এলাকাগুলোতে চেকপোস্ট রয়েছে, সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে মোটরসাইকেল টিমও। বিভিন্ন জেলায় পূজা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।